দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কত মুচমুচে হয়েছে। আলু ময়দা দিয়ে নতুন রেসিপি করে দেখাবো। তার জন্য এক বাটি ময়দা নেব, স্বাদ মতো লবণ, গরম পানি দিয়ে ময়দাটা মেখে নেব। রুটির মতো করে ময়দাটা মেখে নেব। ময়দা মেখে নেওয়া হয়ে গেল, রুটির মতো বেলে নেব। দুভাগ করে নিলাম। এবার বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেল, এইভাবে আরেকটিও বেলে নেব রুটি। দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলু গ্রেট করা হয়ে গেল, এবার মশলা দিয়ে মাখিয়ে নেব। স্বাদ মতো লবণ, ধনেপাতা, লঙ্কা কুচি, জিরের গুঁড়ো, হাফ চামচ সরিষার তেল। আলুটা ভালোভাবে মাখিয়ে নেব। 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে আরেকবার মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেল, রুটির ওপরে আলু দিয়ে দেব। সব জায়গায় এইভাবে মাখিয়ে দেব। রুটির ওপরে আলুর পুর দেওয়া হয়ে গেল, ওপর দিয়ে আরেকটা রুটি দিয়ে দেব। চারিপাশে এইভাবে দুমড়িয়ে নেব, চেপে চেপে। ওপর দিয়ে হালকা বেলে নেব। রুটিটা লম্বা লম্বা ভাবে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেল, এটাকে শিম ফুলের আকার দিয়ে দেবো। এই দুই মুখ ধরে এই দিকে চেপে দেবো, আর এই দুই পাশ ধরে এই দিকে চেপে দেবো। কত সুন্দর লাগছে দেখুন। আপনাদের সুবিধার্থে আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে দুই মুখ জয়েন করে নেব, আর এই দুই পাশে এই দুটোকে আবার জয়েন করে নেব। একটু টিপে দেব। দেখুন কত সুন্দর। এইভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো শিম ফুলের শেপ দেওয়া হয়ে গেল। দেখুন কত সুন্দর লাগছে, খুব সুন্দর হয়েছে। এবার ভেজে নেব। শিম ফুল ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। অল্প আঁচে শিম ফুলগুলো ভেজে নেব। শিম ফুল ভাজা হয়ে গেল, দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার তুলে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। শিম ফুল ভাজা হয়ে গেল, দেখুন কত সুন্দর লাগছে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।